এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা বইমেলার প্রাঙ্গণে। নতুন প্রজন্ম তারা কিন্তু বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারণ তাদের হাতে রয়েছে মোবাইল। সেই মোবাইলে তারা ইন্টারনেট, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম এক্সেট্রা তাতে ব্যস্ত। তাদের বই পড়ার কোনো সময় নেই, বই তারা পড়ছেনই না। কিন্তু কলকাতা বইমেলায় এসে আমরা যেটা দেখছি, নতুন প্রজন্ম বা এই যে কম বয়সী ছেলে মেয়েদের কিন্তু ভিড় সবচাইতে বেশি। তারা কি বলছেন, সত্যি কি তারা বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? অভিযোগ এটাই যে আমার মনে হয় পড়াটা খুব দরকার এবং নতুন প্রজন্মদের আরও পড়া দরকার, কারণ সামাজিক যে ব্যবস্থা, সামাজিক যে অবস্থা, সেটা কিন্তু মানে বইটা পড়লেই জানা যাবে। কারণ আগেকার রাইটার্স যারা, তারা অনেক কিছু দেখে এসেছে, অনেক কিছু জেনে এসেছে, সেগুলো তাদের লেখার মাধ্যমে অনেকভাবে প্রকাশ পায়। সেটা জানলে ওদেরও অনেক পার্সপেক্টিভস খুলবে। আমার মনে হয় সেই জন্য পড়াটা দরকার। বই পড়া ভালো একটা অভ্যাস। অন্য কিছু যা আছে, যা বললো আমার বন্ধু, সেগুলো তো আছেই, কিন্তু তাছাড়া একটা ভালো অভ্যাস অর্জন করাটা তো খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর বই শুধু সমাজকে না, নিজেকে বুঝতেও সাহায্য করে। আমি ইন্টারনেট খুব বেশি মানে নিজের কাজের বা আমার পড়াশোনা ছাড়া এমনি খুব বেশি ব্যবহার করি না। আমি এমনি বই নিয়েই থাকি বেশি। এখন টেকনোলজির যুগ, লোকে বাবা মা প্রথমে বাচ্চাদের ফোন ধরিয়ে দিচ্ছে, ওখান থেকেই শুরু হচ্ছে তোমার। বাট স্টিল আমার মনে হয় না, আমরা বাঙালি, আমরা বই প্রেমী, তো আমরা অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো আবার পুনর্ভাবে আবার যেটা বইয়ের দিকে যে ন্যাকটা সেটা আবার ফিরবে। আবার এখন হয়তো হচ্ছে এটা, বাট আগামী দিনে এটা আবার ফিরবে বইয়ের দিকে। এবং যারা যে বইয়ের দিক থেকে যাদের মনোযোগ যে দূরে সরে যাচ্ছে বাচ্চাদের, সেটা ভবিষ্যতে ফিরবে, আমাদের কলকাতা বইমেলা আবার ফেরাবে। এটা অবশ্যই একটা বড় প্রবলেম, যেটা মানে নতুন প্রজন্ম, মানে আমাদের মতো ছেলেরা জেন ওয়াই, ঠিক আছে, তারা এখন বই প্রতি পুরোটাই অবহেলা করছে। এবার ফোনের মধ্যে ঢুকে আছে, সারাদিনই প্রায় ফোন দেখছে। এবার এই বইমেলা এমন একটা অবসর দেয় সবাইকে, যেখানে বইপ্রেমী মানুষরা নিজেদের প্রিয় পাঠকের বই ইজিলি পেয়ে যেতে পারে। আবার এটা প্রমোটও করছে যাতে বেশি লোক বই পড়ে। আমার সেটা মনে হয় না, কারণ এই যে প্রত্যেক বছর বইমেলা হচ্ছে এবং এত স্টল, যদি বিজনেস নাই হতো তাহলে কি এই এত প্রকাশকরা রয়েছেন তারা এত স্টল দিতেন? বইমেলা তো মানে উইদাউট কস্টে তো হয় না, তো প্রত্যেকে টাকা দিয়ে স্টল দিয়েছেন, তাদের বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখন বর্তমান প্রজন্ম বেশিরভাগই ফুড কোর্ট আর সেলফিতে ব্যস্ত, কিন্তু কিছু লোক আছেন যারা বইয়ের স্টলগুলোতে যাচ্ছেন, বই কিনছেন এবং তারা বইগুলো পড়েন নিয়মিত, তবেই প্রতি বছর আসে, এত ভিড় হয়। হ্যাঁ, মোবাইলও দেখা উচিত, বাট বইটা তো বেশি প্রেফারেবল। এছাড়াও মানে চোখের জন্য তো বেশি মোবাইলটা দেখা উচিত না। আমি তো স্টোরি বুকস কিনেছি, ইংলিশ স্টোরি বুকস আছে আর কিছু অ্যাডভেঞ্চার বুকস আছে। এখনকার নতুন প্রজন্ম যারা ফোনেই সব কিছু পেয়ে যাচ্ছে, যেটা পয়সা দিয়ে কেন কিনবে, তাই না? তো সেই জন্য বই পড়ার প্রবণতাটা কমে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যেটা আমরা গুগল থেকে যেটুকু পাবো, তার থেকে একটা বইয়ের যে নথিপত্র, সেটার থেকে বেশি পাওয়া যাবে। তো আমার চিন্তাধারা অনুযায়ী আমি বলবো যে গুগলটা আমাদের সবসময় হেল্প যেমন করে, কিন্তু একটা বই পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো বইটা অবশ্যই, কারণ বইটা আমরা আগে জেনেছি, এখন নয় ফোন এসছে, তাই না? তো বইটা অবশ্যই আমাদের ভালো লাগার একটা জায়গা, অনেক কিছু আমরা জানতে পারি এবং নতুন প্রজন্ম বই পড়ুক, বই থেকে অনেক কিছু জানতে পারবে। মোবাইলেই ব্যস্ত হয়ে পড়ছে বেশি, বই পড়ছে না। আমি তো দেখি না কাউকে সেরকমভাবে কিছু করতে, মোবাইলই দেখি সব সময় হাতে। তারা ওই নেট খুলে পড়ছে, নেটে সার্চ করে পড়ছে, বই তো কিনতেও দেখছি না কাউকে। প্রত্যেকটা স্টল খালি। নতুন যে প্রজন্ম তারা কিন্তু শুধু যে মোবাইলে ব্যস্ত এমনটা কিন্তু নয়। মোবাইলে যেমন তারা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন, তার পাশাপাশিও কিন্তু তারা বইও পড়ছেন। না হলে প্রত্যেক বছর এই ঘটা করে বইমেলা কেন? বইমেলায় যে এত মানুষ আসছেন, তাহলে কি শুধু নিছক ঘোরার জন্য? এমনটা কিন্তু মনে করছে না প্রকাশকরা। তারা বলছেন যে সমস্ত নতুন প্রজন্ম তারা বইমেলায় আসছেন, তারা বইও কিনছেন। অর্থাৎ নতুন প্রজন্ম যেমন তারা ইন্টারনেটে ব্যস্ত, তার পাশাপাশি তারা বইয়ের অভ্যাসটাও চালিয়ে রেখেছেন। এমনটাই কিন্তু মত বইমেলা কর্তৃপক্ষ এবং প্রকাশকদের। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।